কোম্পানিতে ঢোকার কোনো অধিকার নাই। বাহ, আমি যতদূর শুনেছি যাদের সাথে সে ন্যারেটিভ দেয় তার সাথে কিন্তু বিগত স্বৈরাচারী সরকারের দোসররা আছে। আমি ছবিও পেয়েছি মাল্টিমিডিয়াতে, একদম মুজিব কোর্টের সাথে নৌকার সাথে সম্পৃক্ত। আমি বর্তমান সরকার এবং আগামীতে যে নির্বাচিত সরকার আসবে সেই সরকারের কাছে অনুরোধ রাখবো গোয়েন্দা বিভাগের মাধ্যমে এই ক্রিমিনালদেরকে খুঁজে বের করতে হবে যারা এখনো রয়ে গেছে, গুলি চলে গেছে, শিশুরা রয়ে গেছে। এই শিশুদেরকে চিহ্নিত করতে হবে এবং ডেস্টিনি ব্যবসা করতে দিতে হবে। আমি আপনাদের সাথে আজকে ওয়াদা করে যাচ্ছি, ডেস্টিনির ব্যবসা শুরু করতে দিতে হবে, বাধ্য করবো ইনশাআল্লাহ। এতগুলো মানুষকে কিন্তু বেকার রাখা যাবে না। তোমরা যারা বিগত সরকারের স্বৈরাচারের সাথে গোপনে আঘাত করতেছো আমরা বুঝতে পারি, তোমাদের আঘাত ঠিক না। এখন ব্যবসা শুরু করতে গিয়ে আমি আইনের বাইরে একটা কাজও করবো না। আপনাদেরকে আজকে বলি, যে 173/22 ফতুয়া দেয় বারবার হাদিসের মতো, এখানে পরিষ্কার লেখা আছে কোম্পানির নিয়মিত বোর্ড মিটিং, অডিট, এজিএম না করে ব্যবসা শুরু করা যাবে। ব্যবসা বলছে, শুধু অ্যাভেলেবল না, বলছে ব্যবসাই শুরু করা যাবে না। ক্যান নট ডু দি বিজনেস, একদম করা যাবে। আপনারা সবাই কষ্ট করে যদি উকিল থাকেন করে দিবেন, আমি সেই ঝুঁকি নেব না। কারণ কি জানেন, আমি যদি আবার আইনের বাইরে গিয়ে বাহাত দিয়ে যদি ব্যবসা শুরু করি, আমাকে আবার নতুন করে ঢুকাবো। এখনকার আইনে আবার নতুন করে 10 বছর, তো কেন আমি সেই সুযোগ দেবো? ব্যবসা শুরু করবো আইন সিদ্ধ ভাবে, হাইকোর্টের আইনকে মেনে 173/22 অনুসরণ করেই ব্যবসা শুরু হবে। কারণ এই রায়টা খুব সুন্দর রায়। এই রায়টাকে সমর্থন করেছি আমি জেলে বসে, এবং আমার মনে আছে আমি যে বর্তমান হাইকোর্ট থেকে যে ভোট দিয়েছে সেই বোর্ডের সদস্যরা আমার সাথে গিয়ে দেখা করেছে জেল গেটে। আমি তাদেরকে বলেছি যে তোমরা ভালো একটা রায় পেয়েছো, এটা তোমরা কাজে লাগাও, সম্পত্তিগুলো ছুটাও, ব্যাংক অ্যাকাউন্ট খোলো, সব কিছু করো। আমরা দেখবেন আপনাদেরকে তাদেরকে আপনাদের সামনে সাক্ষী হিসেবে হাজির করবো। অথচ বলা হচ্ছে আমি নাকি ব্যবসা বন্ধ করে রাখছি ইচ্ছা করে। এগুলো হচ্ছে ওই ন্যারেটিভ, সেন্ট মার্টিন দিয়ে দিতে কয় তাহলে আমি ক্ষমতায় থাকতে পারবো, মিথ্যা কথা সব। যাই হোক, এখন যেটা বলতেছি, আমার সময় শেষ। দেখেন আমার সময় আমার ইয়ে দিচ্ছে, আমি একটা সময় সেট করছি আর কি, কতক্ষণ কথা বলতে পারবো। তো আপনাদের কাছে আমার কতগুলো কমিটমেন্ট আছে। ব্যবসা শুরু করব, আপনাদের টাকা ফেরত দিতে ডেস্টিনি 2000 লিমিটেডকে বাধ্য করবো, ক্ষতিপূরণ দিতে বাধ্য করবো, এবং নতুন করে ব্যবসা শুরু করব। আমাদের যা ক্ষতি হয়েছে এটা আমরা পুষিয়ে নেব। যে সমস্ত ডিস্ট্রিবিউটরদের ফ্যামিলি মেম্বার মারা গেছেন তাদেরকে পুনর্বাসিত করা হবে। পিএইচডি ফোরাম করেছি, সেখানে বলেছি যে সমস্ত ডিস্ট্রিবিউটররা এখন অসুস্থ তাদেরকে আমরা চিকিৎসা সেবা করব, তাদেরকে আমরা বিভিন্নভাবে সহায়তা করব। কারণ ডেস্টিনি যে পরিবারে যারা আছে এরা শুধু ক্রেতা পরিবেশক নয়, আবারও বলি, এরা শুধু ক্রেতা পরিবেশক নয়, এরা হচ্ছে ডেস্টিনি পরিবারের সদস্য। আমরা আমাদের পরিবারের সদস্যদেরকে সহযোগিতা করব। আমরা